আজকে কিন্তু আবারও বুন্দিয়া বাসায় তৈরি করলাম। প্রথম রমজানে তৈরি করেছিলাম, সেগুলো শেষ হয়ে গিয়েছিল। আজকে আবার সেই জন্য তৈরি করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু চিকেনও রান্না করছিলাম। আজকে আমি কিন্তু ইফতারে কিছুক্ষণ আগ মুহূর্তে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তারপরও যে আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমার একেবারে কাজ করতে ইচ্ছে করছে না। প্রতিটা ওজায় কিন্তু ভালো গিয়েছে, কিন্তু আজকে জানি না এত বেশি খারাপ লাগছে কেন। ভাবছি তো রান্না বান্না করবো না, কিন্তু রোজা রেখে রান্না বান্না না করলে কি হবে। এখন প্রায় কিন্তু 5টার কাছাকাছি, আর আমি কিন্তু এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। আর খুব ঝটপট কিন্তু রান্না বান্নাগুলো করে নেব, যেহেতু ইফতারের টাইমটা না একেবারে ভালো লাগে না। আর আমার সারাদিনের ক্লান্তির চেয়ে ইফতারের পর কিন্তু অনেক অনেক বেশি খারাপ লাগে। আর আজকে একটু চিকেন রান্না করব। কয়েকদিন ধরে কিন্তু চিকেনগুলো ঘরে ছিল, ভাবছি এগুলো রান্না করি। মোরসালিন তো বরাবর চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমার রান্নাকে ঝটপট হওয়ার কারণ আমি আদা রসুন সমস্ত কিছু একসঙ্গে বেটে কিন্তু ফ্রিজে রেখে দিই। এতে আমার রান্না করার সময় খুব ইজি ভাবে রান্নাটা হয়ে যায়। এই তো আমি সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে এখন কিন্তু চিকেনটা দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি চিকেনটা একেবারেই ভুনা করব, কোনো ঝোল বা কোনো আলু অ্যাড করব না। এভাবে খেলে না আমার একদম ভালো লাগে না। সেই জন্য ভাবছি একটু কড়া পাক করব, ভাজে ভাজে একটু অল্প মাখা মাখা ঝোল রাখবো, এতে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়ে রুমগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি কিন্তু সকালবেলা একবার করে ক্লিন করে নিই, এরপর আবারও ক্লিন করতে হয়, যেহেতু মোরসান সবসময় খেলাধুলা করে বাসার ভিতর। আর আমি কিন্তু বেলকনিতে কিছু কাপড় দিয়ে দিয়েছিলাম, সেগুলো নিয়ে আসতেছি, কেননা আর একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। রান্না বসিয়ে দিয়ে কিন্তু ঝটপট যত কাজ ছিল সমস্ত কিছু কিন্তু আমি করে নিচ্ছি। এদিকে মাঝে মাঝে এসে কিন্তু রান্নাটাও করছি। আমরা মেয়েরা কিন্তু একা হাতে সব দিকে সামলাতে পারি। একটা সময় ছিল যে আমরা কখনো নিজের দায়িত্ব নিতে পারতাম না, কিন্তু আজকে সেই মেয়েটা রান্না বান্না, কাজকর্ম, হাজবেন্ড, বাচ্চা, পুরো ফ্যামিলির দায়িত্ব অবশ্যই নিতে পারে। কেন পারবো না? একটা মেয়ে চাইলে কিন্তু সবই করতে পারে। আর রান্না করতে করতে আমার তো রান্নাঘরের অবস্থা বাজে হয়ে গিয়েছে, সেই জন্য ভাবছি একটু ক্লিন করে নেই। এদিকে তো চিকেন রান্না হয়ে গেছে, এখন কিন্তু আমি বুন্দিয়াটা তৈরি করে নেব। আমি কিন্তু প্রথম রমজানে 1 প্যাকেট বুন্দিয়া বানিয়েছিলাম, সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। আজকে আবারও আপনাদের বাড়ি 1 প্যাকেট বুন্দিয়া নিয়ে এসেছে, আর সেটাই আমি এখন রেডি করে নিচ্ছি। আর কালকে কিন্তু আমি বুট রান্না করেছি, সেই বুটগুলো কিন্তু এখনো ফ্রিজে আছে, সেগুলো বের করে গরম করে নেব। আর বুন্দিয়া বানানোটা খুবই ইজি। কিছুটা পানি নিয়ে এর মধ্যে চিনি অ্যাড করেছি, এখন সেটা সুন্দর করে তৈরি করে কিন্তু বুন্দিয়াটা দিয়ে দেবো। আর একটা কথা, বুন্দিয়াটা দেওয়ার আগে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, তাছাড়া কিন্তু বুন্দিয়াটা একেবারে গলে যাবে, আর খেতে ভালো লাগবে না। আমি তো চুলাটা অফ করে দিয়ে কিন্তু বুন্দিয়াটা দিয়ে দিচ্ছি, যতটুকু লাগে ততটুকু দিয়ে দেবো। এখানে কিছুটা কিন্তু এখনো আছে, সেগুলো আর দেবো না। আর বুন্দিয়া না বাসায় তৈরি করতে আমার অনেক বেশি ভালো লাগে, বাসার জিনিস খেতে কিন্তু অনেক বেশি মজা। এই তো আমি বুন্দিয়াগুলো দিয়ে দিয়েছি, এদিকে আমার বুটগুলো বের করে নিয়েছি, এখন সুন্দর করে গরম করে নেব। এখন কিন্তু আর অল্প সময়ের মধ্যে আজান পড়ে যাবে, আমি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না বান্না করেছি। এই তো আমার সেই বুন্দিটা অনেক সুন্দর হয়েছে, আর একেবারে পানিগুলো কিন্তু টেনে নিয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এদিকে আসার সময় আপনাদের ভাইয়া কিন্তু কিছুটা কলাও নিয়ে এসেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।